এখন যাদের ভাগ্য খুব ভালোভাবে চলতে চলেছে সেটা হচ্ছে, হঠাৎ অর্থ লাভের যোগ রয়েছে। আমি যদি লগ্নটাই খারাপ নিয়ে জন্মাই, সেই জায়গাতে আমি যদি চাই যে ট্রানজিশন হলে বিশাল পরিবর্তন হয়ে যাবে, তা কিন্তু নয়। আমাদের 12টি রাশি, তো প্রত্যেকটি রাশি একজন করে লর্ড। তো সাধারণ মানুষের জানা নেই যে কোন রাশির লর্ড কে। তো আজকে আমরা এটাই জানতে চাই আপনার কাছে। আমাদের যে 12টি রাশি রয়েছে, 12টি রাশির লর্ড হচ্ছে 9টি প্ল্যানেট। আচ্ছা। এবারে কিছু কিছু রাশির, মানে দুটো রাশির একজনই লর্ড, আচ্ছা। আর কিছু কিছু রাশি একটা রাশির একজন লর্ড। তো আচ্ছা। আমি সম্পূর্ণটা বলছি, প্রথম থেকে বলছি। হুম। মেষ রাশির লর্ড হচ্ছে মার্স বা মঙ্গল গ্রহ। আচ্ছা। তারপর আসছে আমাদের বৃষ রাশি। হুম। বৃষ রাশির লর্ড হচ্ছেন ভেনাস হুম। বা শুক্র গ্রহ। শুক্র। তারপর আসছে আমাদের মিথুন রাশি। মিথুন রাশির লর্ড হচ্ছেন বুধ বা মার্কিউরি। আচ্ছা। মেষ, বৃষ, মিথুন, কর্কট। হুম। কর্কট এমন একটা রাশি যার শুধুমাত্র চন্দ্রমার একটার মাত্রই রাশি, সেটা হচ্ছে কর্কট রাশি। ঠিক আছে, তাই জন্য যারা চন্দ্রমার, মানে যারা চন্দ্রমার দ্বারা রুল হয় বা যারা কর্কট রাশির মানুষ হয়, তারা মন থেকে খুব বেশি ইমোশনাল হয়, তাদের ছোট ছোট জিনিস খুব মনে লেগে যায়। কারণ চন্দ্রমার এফেক্টে। একদম, কারণ ওর কর্কট রাশির রুলিং প্ল্যানেট হচ্ছে চন্দ্রমা। আচ্ছা। এরপরে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির লর্ড হচ্ছেন সান বা সূর্যদেব। আচ্ছা। এরপরে আসছে আমাদের কন্যা রাশি। কন্যা রাশি। কন্যা রাশির লর্ড হচ্ছেন এগেইনস্ট মার্কিউরি বা বুধ গ্রহ। এরপরে আসছে আমাদের হচ্ছে তুলা রাশি। তুলা রাশির রুলিং প্ল্যানেট হচ্ছেন ভেনাস বা শুক্র গ্রহ। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রুলিং প্ল্যানেট হচ্ছেন মার্স বা মঙ্গল গ্রহ। এরপর আছে ধনু রাশি। ধনু রাশির লর্ড কে? ধনু রাশির লর্ড হচ্ছেন দেবগুরু বৃহস্পতি বা জুপিটার। আচ্ছা। আচ্ছা, দেবগুরু বৃহস্পতি যখন ধনু রাশিতে দৃষ্টি দেয়, তো ধনু রাশির প্রফিট কি হয় আর ইয়ে কি হয়? দেখুন, যদি ধনু রাশিতেই, মানে ধনু রাশিতেই যদি জুপিটার বসে বা মীন রাশিতে যদি জুপিটার বসে, জুপিটার হচ্ছে দুটো রাশির রুলিং প্ল্যানেট, মীন রাশি এবং ধনু রাশি। আচ্ছা। এবারে ধনু রাশি বা মীন রাশিতে যখন বসে, জুপিটার নর্মালি যতটা প্রভাব ফেলে একটা কুণ্ডলিতে, তার থেকে অনেক বেশি প্রভাব ফেলে। তখন কি হয়, যেই মানুষের কুণ্ডলিতে ধনু রাশিতে বা মীন রাশিতে জুপিটার বসে, সেই মানুষ অবশ্যই গুরুর স্বাদ পায়। আচ্ছা। মানে কি, ঈশ্বরের স্বাদ পায়। সে যে কোনো জায়গায় যদি প্রবলেমে পড়ে যায়, ফেসে যায়, যে কোনো প্রবলেম হয়, যাদেরই আছে এটা, তাদের কিন্তু অবশ্যই তারা কি হয় যে একটা ঈশ্বরের স্বাদ পেয়ে যায়, কেউ না কেউ এসে হেল্প করে দেয়, তাদেরকে লাইফে গ্রোথ করতে সাহায্য করে। আচ্ছা, এবার মকর রাশি আসছে। মকর রাশির লর্ড? মকর রাশি এবং কুম্ভ রাশির লর্ড হচ্ছে শনিদেব, সেকেন্ড। আর মীন রাশি? মীন রাশি জুপিটার, দেবগুরু বৃহস্পতি। আর কোন রাশির মানুষেরা 2026-এ হঠাৎ ভাগ্য পরিবর্তনের মুখ দেখবে? দেখুন, এই টাইমে সবচেয়ে বেটার টাইম পিরিয়ড যাদের চলছে, মানে জুনে জুপিটার ট্রানজিশন হয়েছে, ঠিক আছে, সেই দিক থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে এখন যাদের ভাগ্য খুব ভালোভাবে চলতে চলেছে সেটা হচ্ছে কর্কট রাশিদের, মেষ রাশিদের, বৃষ রাশির। বৃষ রাশির ক্ষেত্রেও ভাগ্য পরিবর্তন হচ্ছে, কারণ হচ্ছে থার্ড হাউসে জুপিটার এসছে, যেটা 9th হাউসে ডিরেক্টলি দেখছে। লাকের ক্ষেত্রে লাক প্রচন্ড ভাবে ওয়ার্ক করছে বৃষ রাশির, এবং মেষ রাশির জন্য যথেষ্ট ভালো, আপনার মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো টাইম পিরিয়ড। কারণ জুপিটার যখন ট্রানজিট করে, এখন অক্টোবর অব্দি এটা চলবে, মানে অক্টোবর অব্দি জুপিটার কর্কট রাশিতে থাকবে, যেটা কিনা খুবই ভালো পজিশন। আচ্ছা, কোন রাশির ভাগ্যে লটারি বা হঠাৎ অর্থ লাভের যোগ রয়েছে? দেখুন, ওটা কখনো রাশি দিয়ে বলা যায় না, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, ট্রানজিশন অনুযায়ী যদি বলেন, ঠিক আছে, ট্রানজিশন অনুযায়ী যদি বলেন, তো এখন হচ্ছে আহ বৃষ রাশির ক্ষেত্রে রাহু রয়েছে হচ্ছে 10th হাউসে। তো সেই ক্ষেত্রে হঠাৎ অর্থ লাভের একটা চান্সেস রয়েছে। চাই যে ট্রানজিশন হলে বিশাল পরিবর্তন হয়ে যাবে, তা কিন্তু নয়। হ্যাঁ, অবশ্যই এক একটা ট্রানজিশনে ঈশ্বরের স্বাদ আমরা পাই,
এক একটা ট্রানজিশনে আমরা গুরুর স্বাদ পাই। এই কারণে কি হয়, সেই টাইমটা অনেক স্মুথ হয়ে যায়, অনেক ভালো হয়ে যায়। আর জীবনের পরিবর্তনের যদি একটাই কারক হয়, সেটা হচ্ছে কর্ম। যে কর্মের দেবতা শনি, উনি এইটাই বলেছেন, তুমি কর্ম করো জীবনে। তোমার লাইফে বা কুণ্ডলিতে যতই খারাপ কিছু আছে না কেন, কিন্তু আপনি কর্ম করুন। কর্ম যদি আপনার বেটার হয়, তাহলে আপনাকে কোনো গ্রহ খারাপ এফেক্ট দিতেই পারবে না। আচ্ছা, কোন গ্রহের সাথে কোন সম্পর্ক যুক্ত? প্রত্যেকটা গ্রহের সাথে একটি করে সম্পর্ক যুক্ত। আচ্ছা। আর সেই সম্পর্কগুলোকেই ভালো রাখে। যেমন আমি আপনাকে আগেই বললাম যে যখন পুরুষ মানুষের ধরুন বিয়ে হচ্ছে, তখন তার গ্রোথ হচ্ছে। এটা কেন? তার ভেনাস স্ট্রং হচ্ছে। ঠিক আছে, সে যত তার ওয়াইফের সাথে ভালো বিহেভিয়ার করবে, তত তার ভেনাস স্ট্রং হবে। ভেনাস যত স্ট্রং হবে, সে তত অর্থনৈতিকভাবে গেইনস করবে। আচ্ছা। ঠিক আছে, তেমনি মায়ের সাথে যদি আপনি রিলেশনশিপ ভালো রাখেন, তাহলে আপনার মন ভালো থাকবে। আচ্ছা। মন যদি ভালো থাকে, তাহলে আপনার মনে এত ডিপ্রেশন, এত চিন্তা, এত দুশ্চিন্তা, এইসব জিনিসগুলো আসবে না। সান হচ্ছে আপনার বাবা। আচ্ছা। যদি আপনি বাবার সাথে রিলেশনশিপ ভালো রাখেন, তাহলে আপনি হচ্ছে লাইফে প্রতিপত্তি, সম্মান, হ্যাঁ, একটা জায়গা যেটা পাওয়া উচিত, সেটা আপনি অবশ্যই পাবেন। সূর্য হচ্ছে বাবার সাথে রিলেটেড। আচ্ছা। মঙ্গল হচ্ছে আপনার ভাইয়ের সাথে রিলেটেড। আচ্ছা। যদি আপনি ভাইয়ের সাথে রিলেশনশিপ ভালো রাখেন, দেখুন ভালো তো রিলেশন কোনোটাই থাকে না আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, কারণ মানুষের এত মিসকনসেপ্ট বেড়ে গেছে, সবাই ভাবছে যে এ খারাপ আর ও খারাপ, এরকম একটা ব্যাপার বা সিচুয়েশনও সেরকম তৈরি হয়েছে। আগেকার দিনে মানুষের আর্নিং যতটা ছিল, সেই রকম আর্নিং নেই। এবার যেহেতু সেই আর্নিংটা নেই, তাই জন্য কেউ কাউকে চালাতে পারে না। তার জন্য একটা একা মানে কি বলবো, একটা ছোট্ট ফ্যামিলি, সবার এক একটা নিজস্ব নিজস্ব ছোট ছোট ফ্যামিলি হয়ে গেছে। এই জন্য কিন্তু সবার সাথে রিলেশনশিপ ভালো নেই। যদি সবার সাথে ভালো নেই রিলেশনশিপ বলে, কিন্তু সব প্ল্যানেটারি মানে যেই জিনিসগুলো আপনার পাওয়া উচিত, সেগুলো আপনি পাচ্ছেন না। তো ভাইয়ের সাথে রিলেশন ভালো রাখা উচিত অবশ্যই। কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে আপনার ভাই। আচ্ছা। আপনার কুণ্ডলিতে যে মঙ্গল, সেটা হচ্ছে আপনার ভাই। মার্কিউরি হচ্ছে আপনার বোন বা দিদি। আচ্ছা। মার্কিউরি যেটা, সেটা হচ্ছে বোন বা দিদি। বোন বা দিদির সাথে রিলেশনশিপ ভালো রাখলে বুদ্ধি এবং ইন্টেলিজেন্ট পাওয়ার ডেভেলপ হয়। বৃহস্পতি মানে হচ্ছে যত টিচার রয়েছে আপনার লাইফে, টিচারদেরকে আপনি যদি অ্যাকচুয়ালি সম্মান করেন, টিচারদেরকে, মানে অনেকেই বলে না, বাচ্চারা দেখবেন টিচারদের পিছন থেকে বাজে কথা বলছে, হ্যাঁ, বা টিচারকে একটা বাজে মুখ দিয়ে এঁকে দিল, এই করে দিল। তার মানে কি হচ্ছে, সে কিন্তু তার গুরু গ্রহকে খারাপ করে ফেলছে। সে তার গুরু গ্রহকে খারাপ করে ফেলছে, মানে কিন্তু সে কিন্তু ঈশ্বরের স্বাদ পাবেন। যাদের হচ্ছে দেখবেন 26 তারিখ, 8 তারিখ, 17 তারিখ যাদের ডেট অফ বার্থ, তারা হচ্ছে খুব লেজি দেখবেন তাদেরকে। এবারে তারা লেজি, কারণ শনি তাদেরকে লেজি বানিয়েছে। কিন্তু লেজি বানিয়ে শনি বলছে কি, আমি তোমাকে লেজিনেস দেবো, কিন্তু তোমাকে হচ্ছে কি করতে হবে, সেটাকে ওভারকাম করে, হ্যাঁ, সেটাকে ওভারকাম করে ডিসিপ্লিন মেনটেন করে কর্ম করে যেতে হবে। মানে এখানেও রাজনীতি চলেছে অ্যাকচুয়ালি। রাজনীতির ব্যাপার না, অ্যাকচুয়ালি হচ্ছে শনিদেব যেহেতু নিজের জায়গা পাননি, সেই কারণে শনিদেব মনে করেন যে কর্মই সবকিছু। মানে আপনি কি স্টোরিটা জানেন? না, এই ব্যাপারটা কি বলুন। হ্যাঁ, দেখুন, শনিদেব হচ্ছে সূর্যদেবের পুত্র। আচ্ছা। সূর্যদেবের 3 জন পুত্র এবং কন্যা। আচ্ছা। যম এবং যমুনা সূর্যদেবের পুত্র কন্যা। আচ্ছা। আর হচ্ছে শনিদেব হচ্ছে সূর্যদেবের কন্যা। তো সূর্যদেবের যে পত্নী ছিলেন, ওয়াইফ, তিনি ছিলেন সন্ধ্যা। আচ্ছা। ঠিক আছে, তো সন্ধ্যার সাথে যখন সূর্যদেবের মানে বিবাহ বন্ধনে যুক্ত হন, তারপরে সন্ধ্যা বারবার এই জিনিসটা ফিল করেন যে সূর্যের যে তাপ, ওটা উনি নিতে পারছেন না। সূর্যের যে প্রচন্ড তাপ, প্রচন্ড যে প্রখরতা, সেটা সন্ধ্যা নিতে পারছেন না। তাই জন্য সন্ধ্যা যম এবং যমুনাকে জন্ম দেন। তারপরে উনি কি করেন, ওনার মতোই দেখতে একজন ছায়াকে তৈরি করেন, যাকে পুরোপুরি সন্ধ্যার মতোই দেখতে হয়। আর ছায়াকে ছেড়ে রেখে যায় সূর্যদেবের কাছে, বলে যে তুমি সম্পূর্ণভাবে সূর্যদেবকে দেখাশোনা করবে, আর সূর্যদেব যেন জানতে না পারে যে তুমি সন্ধ্যা নও। আচ্ছা। হ্যাঁ, বলে উনি চলে যান, হচ্ছে যাতে সূর্যদেবের যে মানে প্রখরতা, যাতে উনি সেটা নিতে পারেন, সেই জন্য উনি কি করেন, তপস্যা করতে চলে যান। আর ছায়াকে ছেড়ে রেখে যান। এবারে
ছায়া তো রয়েছেন সূর্যদেবের সাথে। হুম। এই সময়ের মধ্যে শনিদেবের জন্মগ্রহণ করেন, শনিদেব জন্মগ্রহণ করেন। আচ্ছা। মানে ছায়ার সাথে সূর্যদেবের বন্ধন হয় এবং শনিদেব জন্মগ্রহণ করেন। কিন্তু শনিদেব যখন জন্মগ্রহণ করছেন তখন সূর্যদেব বলে যে এটা আমার পুত্র হতে পারে না, কারণ আমার এত তেজ, আমার এত প্রখরতা, আর ও এরকম কালো কি করে হলো, এটা আমার পুত্র কখনোই হতে পারে না। আচ্ছা। কিন্তু ছায়া আর পুত্র না, তাই জন্য শনিদেব মানে গায়ের রংটা কালো দেখা যায় এবং ওনাকে দেখবেন ব্লু কালার দেখি আমরা এই কারণের জন্য। হ্যাঁ, তো সেই যে অপমানটা শনিদেব সহ্য করতে পারেন না, তাই জন্য শনি আর সূর্য যদি কুণ্ডলিতে এক জায়গায় বসে তাহলে সেই ফ্যামিলিতে পিতা পুত্রের ঝামেলা হবেই হবে। যার কুণ্ডলিতে পিতৃদোষ আছে কি কি এফেক্ট হয়? দেখুন, একটা ব্যাপার হচ্ছে কালসর্প দোষ বলুন, পিতৃদোষ বলুন, এগুলোতে কি হয়, কালসর্প দোষ হলো হচ্ছে আপনি একটা জায়গা থেকে বেরোতে পারবেন না, মানে আপনি ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসবেন। মানে আপনার ধরুন ফিনান্সিয়ালি আপনি 2 লাখ 4 লাখ 10 লাখ গেইনস করলেন, আবার আপনি সব ব্যয় করে দিয়ে সেই আবার 50,000-এ চলে আসবেন বারবার করে। এই জিনিসটাই হতে থাকবে, এটা হচ্ছে কালসর্প দোষ। মানে হচ্ছে রাহু আর কেতু, কালসর্প দোষ ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। রাহু আর কেতু যখন আপনার সবকটা প্ল্যানেটকে একদিকে করে রেখেছে, বাউন্ড করে রেখেছে, তখন সেটাকে বলা হচ্ছে কালসর্প দোষ। আচ্ছা, ঠিক আছে। আর পিতৃদোষের ক্ষেত্রে হচ্ছে মেনলি যেটা হচ্ছে বাবার যে আধুরা কাজ সেটা ছেলেকে করতে হবে, আচ্ছা, তবে গিয়ে ছেলের লাইফে গ্রোথ করতে পারবে। আর পিতৃদোষের আরেকটা ব্যাপার যেটা বারবার করে বাবার বিজনেস থাকুক বা বাবার যেই কাজ ছিল সেটাতেই আপনাকে বারবার করে ফিরে আসতে হবে। তাদের কুণ্ডলিতে পিতৃদোষ আছে, তাদের জন্য কোনো রেমেডি যদি আপনি দেন? দেখুন, যাদের কুণ্ডলিতে পিতৃদোষ আছে তাদেরকে একটাই রেমেডি বলবো যেটা খুব ওয়ার্কিং। অমাবস্যার দিনে, ঠিক আছে, সকালবেলা আপনি কপারের লোটা নিন বা যে কোনো লোটা নিন, ঠিক আছে, ঘটি, তার মধ্যে হচ্ছে জল নেবেন, গঙ্গা জল হলে ভালো হয়, না হলে নর্মাল জলও আপনি নিতে পারেন। তার সাথে কালো তিল দেবেন, কালো তিল দিয়ে হচ্ছে সকল পিতৃদের উদ্দেশ্যে আপনি দান করবেন অমাবস্যার দিন। অমাবস্যার দিন দান করে বলবেন যে আমাকে আশীর্বাদ করো, আর কিচ্ছু চাইবেন না আপনি পিতৃদের থেকে, শুধু এটা বলবেন আমাকে আশীর্বাদ করো যাতে আমি স্টেবল হতে পারি, আমার সকল পিতৃর উদ্দেশ্যে আমি এই জলটা দিলাম, আপনারা দয়া করে আমার জলটা গ্রহণ করুন। এটা খুব ভালো রেমেডি, এটা খুব ভালো এফেক্ট করে। আচ্ছা, পিতৃদের কাছে আপনি বললেন যে আর কিছু চাইবেন না, শুধু এইটাই করবেন, যদি কিছু চেয়ে ফেলি সেটার কি? দেখুন, অ্যাকচুয়ালি হচ্ছে যারা আপনার পিতৃরা মারা গেছেন, ধরুন আপনি তাদের ভালোভাবেই কাজ করেছেন, সবকিছুই করেছেন, কিন্তু হতেই পারে অনেকে অতৃপ্ত আত্মা রয়েছে, ঠিক আছে, তো তার কাছে আপনি যে চাইছেন, পিতৃরা কিন্তু বর্তমান অ্যাকচুয়ালি, ঠিক আছে, পিতৃরা কিন্তু আমাদের পথ প্রশস্ত করে, আমাদের লাইফকে শুধরায় তারা, ঠিক আছে, তো অবশ্যই তারা হেল্প করে, কিন্তু আমরা যদি এমন কিছু চেয়ে ফেলি যেটা অ্যাকচুয়ালি ঠিক নয়, সেটা আমাদের জন্য খুব খারাপ হয়ে যেতে পারে, তাই জন্য শুধু আশীর্বাদই চাইবেন, ওকে, যে আপনারা আমার জলটা গ্রহণ করুন, ওনারা যদি জলটা গ্রহণই করে তাতেই আপনার লাইফ বেটার হতে পারে।